জানু, তুমি আমার একটা কথাও রাখতেছো না। তোমাকে কতবার বলেছি তুমি বাংলাদেশটাকে একটু ভাসিয়ে দাও। তুমি আমার কথা কেন রাখতেছো না বলো তো? প্লিজ জানু, জানু বলছি, প্লিজ দাও না, একটু বাংলাদেশটাকে ভাসিয়ে দাও জানু। শোনো, তোমারে কইবার লাগছি, তুমি বাংলাদেশটারে বাসায় দিতে কইতেছো, কিন্তু হুইনা রাহো, বাংলাদেশে বাসায় দিমু, বাংলাদেশের মানুষ যদি আমার বিরুদ্ধে জাতিসংঘের মধ্যে নালিশ করে, তখন আমার কি হইব? তখন কেডা বাঁচাইবো আমারে? জানু, যতই নালিশ হোক না কেন, তুমি আর আমি যদি একসাথে থাকি, কোনো নালিশ আমাদের কাজে আসবে না। আমরা দুজন একসাথে থাকবো। প্লিজ জানু, দাও না বাংলাদেশটাকে ভাসিয়ে। ওরা আমাকে দিছে তাড়িয়ে, দাও জানু ভাসিয়ে। শোনো, তোমার একটা জিনিস বুঝতে হইব, হ্যাঁ আমগো প্রতিবেশী দেশ। আগে নয় তুমি ওই দেশে ছিলা প্রধানমন্ত্রী, অহন নাই নাইকা, তা কি হইছে? হ্যাঁ আমগো পাশাপাশি দেশ, হ্যাগো প্রতি আমগো একটা সদাচরণ করতে হইব না? আমরা যদি হ্যাগো বিরুদ্ধে, হ্যাগো বিপক্ষে লেগে যাই, তাহলে হেরা কি করব কও? হেরাও তো একটা ছোটখাটো দেশ। জানু, তুমি আমার কথা একটুও বুঝতেছো না। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে না, ওদেরকে একটু ভাসাতে হবে। প্লিজ জানু, আর যদি তুমি এটা না করো, তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। আজকে আমার ঘরে বউ নাই দেখা তোমারে এক্স গার্লফ্রেন্ড হিসেবে রাখছিলাম। এখন তুমি যদি তোমার বাপের বাড়ি যাইবে চাও, তবে যাইতে পারো, কিন্তু হুনো, তুমি যদি তোমার বাপের দেশে যাওগা, যেইভাবে তোমারে বাংলাদেশ থেকে খেদাইছে, আবার যদি বাংলাদেশে গেছো, তোমার উল্টাইয়া লটকাইয়া এমন পিডান পিডাইবো, তুমি আর বাংলাদেশের বাইরেও যাইতে পারবে না, ভিতরেও থাকবে না, বাংলাদেশে তলে তোমারে জাউনগা লাগবো, বুঝছো? জানু, তুমি আমার কথা একটুও বুঝতেছো না। তুমি আমাকে কেন এভাবে হেও করতেছো? প্লিজ জানু, দাও না একটু ভাসিয়ে। আর তুমি যদি না দাও, তাহলে আমি কিন্তু এখনই চলে যাব। প্লিজ জানু, দাও না ভাসিয়ে। সবকিছু বুঝা ফেলাইছি। আজকে আমার ঘরে একটা বউ নাই দেখা তোমরা দুর্বলতার সুযোগ লইতাছো। লও, কি আর করণ যাইবো, দিলাম না হয় একটা দেশ বাসায়া, তা তো আমার বউয়ের চাহিদাটা পূরণ করার মতো একটা তুমি আছো।